আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমোজি কেন শিরক আজকে একটা ক্লিয়ারিফাই করে দিচ্ছি। যেমন ইমোজি, ছবি, ম্যানিকুইন বিভিন্ন দোকানে পাওয়া যায়। বা আমাদের খেলনা যেখানে প্রাণীর আকৃতি দেওয়া আছে, এরকম বেশ কিছু খেলনা। এগুলো শিরক কেন? এই একটা কোশ্চেন থাকতে পারে অনেকের। আবার অনেকে স্পেশালি যারা একটু সেকুলার টাইপের ব্যক্তি তাদের মধ্যে একটা কোশ্চেন, তা হচ্ছে যেহেতু আমরা এগুলোর ইবাদত করি না, এটাকে গড মনে করি না, আল্লাহ মনে করি না, এটার ইবাদত করি না, তবে এটা কেন শিরক? এরকম একটা কমন কোশ্চেন থাকে। এটা শয়তান আপনাকে খুবই সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে যাতে করে সহজে এটা বুঝতে না পারেন। এটা কেন শিরক তার আগে আমি কয়েকটা হাদিস পড়ি। এই হাদিসটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এটা কেন শিরক। যেমন আমার কাছে বেশ কিছু হাদিস কালেকশন করা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে এই হাদিসগুলো। যেমন আমি কয়েকটা হাদিস পড়ি, তারপরেই আপনারা বুঝতে পারবেন এটা এগুলো কেন শিরক। স্পেশালি ইমোজি আমরা যে ইউজ করি, প্রোফাইল পিকচার, পোলাপানের জন্য খেলনা কিনি, বা একটা একটা টি শার্টের মধ্যে যে মানুষের ছবি বা বিভিন্ন ছবি আছে, এগুলো কেন শিরক আজকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যুক্তি সহকারে। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রশ্ন হলো কেন করে না? করে না তো বুঝলাম, কিন্তু করবে না কেন? ফেরেশতা আসবে, সমস্যা কি? তাহলে অ্যান্সারটা দেওয়া না এখানে যে কেন করে না। এরপরে কথা হলো, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙে ছাড়তেন না যাতে কোনো প্রাণীর ছবি থাকতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন কোনো কিছু না ভেঙে ছাড়তেন না যেখানে প্রাণীর ছবি থাকতো। এখন প্রশ্ন হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো ভাঙবেন কেন? তাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর প্রাণীর ছবির ইবাদত করতেন না, তবে কেন নবীজি ভাঙতেন এগুলো? এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণীর ছবিযুক্ত কাপড়ের পর্দা ক্রয় করে তাহার কক্ষের দরজায় টানিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তা দেখে ছিঁড়ে ফেললেন। প্রশ্ন হলো, সে ছিলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এগুলোর ইবাদত করতেন না, তবে এটা ছিলেন কেন? আচ্ছা, তারপরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঘরে মানুষ প্রাণীর ছবি দেখলে তা সরিয়ে না ফেলা পর্যন্ত ওই ঘরে প্রবেশ করতেন না। সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, যেখানে প্রাণীর ছবি থাকতো সেগুলো সরিয়ে না ফেললে অথবা না ভাঙলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে প্রবেশ করতেন না। প্রশ্ন হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এগুলোর ইবাদত করতেন না, তবে কেন এগুলো তিনি ভেঙে ফেলতেন? তবে কেন সেগুলো সরিয়ে ফেলতেন? এগুলোর অ্যান্সার আছে, এগুলোর অ্যান্সার কাসিম ভাই দিয়ে দিচ্ছে। এখন এগুলোর ইবাদত যেহেতু করি না, তারপরে এগুলো কেন শিরক, এইটা ক্লিয়ারিফাই করার জন্য আমি আরেকটা হাদিস বলতেছি। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তুমি যে প্রাণীর ছবি আঁকিয়েছো এটা আজকে প্রাণ দাও। ওই ব্যক্তি তখন আর প্রাণ দিতে পারবে না। আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে তুমি যে ছবিটা আঁকছো এটার তুমি প্রাণ দাও, সে কিন্তু আর প্রাণ দিতে পারবে না। এরপর আল্লাহ তাআলা তাকে দোজখে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন তাকে জিজ্ঞেস করবে এই ছবির প্রাণ দাও? এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, তা হলো, যে ব্যক্তি ছবি আঁকাইছে সে তো ওইটার ইবাদত করার জন্য আঁকায় নাই। হতে পারে এটা তার হবি ছিল, তার শখ, ভালো লাগতো সেই কারণে আঁকাইছে, কোন একটা উদ্দেশ্য ছিল। প্রশ্ন হলো, তাহলে আল্লাহ কেন তাকে প্রাণ দিতে বলবে? আর এই ব্যক্তির ছবি আঁকালো, তার তো উদ্দেশ্য ছিল না এটাকে ইবাদত করবে, তবে কেন আল্লাহ তাকে প্রাণ দিতে বললো? ওকে, লেট মি ক্লিয়ারিফাই। এটাই হচ্ছে কারণ। কাসিম বশিরা বলছে, যখন ইমোজি সম্পর্কে আল্লাহ তাআলা কাসিমকে শিক্ষা দিলেন, কাসিম ভাইকে শিক্ষা দিলেন যে ইমোজি যে তোমরা ইউজ করো এগুলো শিরক। তোমরা যে ফেসবুক সহ প্রোফাইলে পিকচার সেট আপ করো সেগুলো শিরক। বিলবোর্ডে যে পিকচার সেটা শিরক। একটা প্যাকেটের গায়ে যে প্রাণীর ছবি, মানুষের ছবি থাকে সেটা শিরক। এরকম শিরকগুলো, মডার্ন শিরক গুলোকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসিম ভাইকে শিক্ষা দিলেন, তখন কাসিম ভাই জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এগুলো শিরক কেন? এগুলো ফর্ম অফ শিরক কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে যে আকৃতি দেয়া, মানুষের ছবির মধ্যে যে একটা ফেসের যে আকৃতি, ইমোজির মধ্যে যে মানুষের ফেসের মতো যে আকৃতি দেওয়া যায়, এই যে আপনাদের হাসির, কান্নার, টিয়ার্স অফ জয়, স্মাইল, হ্যাঁ, এরকম যে বিভিন্ন ইমোজি গুলো আছে, যে এখানে যে ফেসের আকৃতি দেখা যায়, এই আকৃতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসিম ভাইকে জানিয়েছেন, এই এই আকৃতি দেওয়ার হক আল্লাহ কাউকে দেয়নি। এটা হচ্ছে একমাত্র আল্লাহর হক। আকৃতি দেওয়ার ইখতিয়ার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, পৃথিবীর কোনো ব্যক্তির নাই। এই কারণে হচ্ছে এগুলো ফর্ম অফ শিরক। এর মানে হলো,
যে কাজটা আল্লাহ তাআলা আতিথি দেওয়ার হক রাখে, যে কাজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানুষ সেই কাজটাকে নিজের করে নিয়েছে। দ্যাটস ওয়াই দ্যাট ইজ ফর্ম অফ শিরক। এইটাই হচ্ছে মেন কারণ, যে সেকুলার পার্সন গুলো, যে সকল ব্যক্তি বলে থাকে যে আমরা ইবাদত করি না, তবে কেন শিরক? আরে ভাই, এই কারণেই হচ্ছে এগুলো শিরক, যেগুলো আল্লাহ তাআলার কাজ, এগুলো কোনো মানুষের কাজ না। তো এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসিম ভাইকে শিক্ষা দিচ্ছে, যে কারণে আমরা তার এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কারণ আজকে লক্ষ্য করলে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মেসেজ প্ল্যাটফর্মে সবসময় যে একটা মেসেজ লিখে হাসি দিচ্ছে, একটা ইমোজি ইউজ করে দিচ্ছে, কান্না করছে, একটা ইমোজি ইউজ করে দিচ্ছে, এরকম দৌড়াচ্ছে, একটা ইমোজি দিয়ে দিচ্ছে। তো এরকম শিরকটা এত সহজ পর্যায়ে আসছে, যেটা মানুষ শিরককে শিরকই মনে করে না।